প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী কত রকমের দলিল করা যায়। তো আজকে এই বিষয়ে একটা বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। তো বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী মোট দলিল সংখ্যা আপনার 9টি। 9ভাবে আপনারা দলিল করতে পারেন। তো প্রথমে আসে যে সাবকাওলা দলিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাবকাওলা দলিল আছে। তো সাবকাওলা দলিলের মধ্যে একজন ক্রেতা একজন বিক্রেতা থেকে কিছু অর্থের বিনিময়ে তার সম্পত্তি বিক্রয় করে থাকেন। এটাকে সাবকাওলা দলিল হিসাবে আমরা বেশি জানি। পরবর্তীতে আছে দান দলিল। যে কোনো সম্প্রদায়ের লোক যে কোনো ব্যক্তির কে সম্পদ দান করতে পারে। মুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের কিছু লোককে দান করতে পারে, হিন্দুদেরও লোক দান করতে পারে। তো দানটা হলো দানের মধ্যে কোনো শর্ত থাকতে পারবে না। এবং এখানে আমরা বিশেষ করে জানি যে কোনো সম্প্রদায়ের লোক থেকে দাদা নাতিকে সম্পদ দান করতে পারে, পিতা তার ছেলেকে সম্পত্তি দান করে থাকে। তো দান দলিলের খরচটা তুলনামূলক কম হয়, সবাই দান দলিলটা বেশি করে থাকে। তো পরবর্তী 3 নম্বর দলিলটা হলো যে আমাদের হেবা দলিল। তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশি আপনার হেবা দলিলটা দেখা যায়। হেবা হলো যে পিতা সন্তানকে সম্পত্তি হেবা করে যায় এবং চাইলে দাদাও তার নাতিকে সম্পদ হেবা করতে পারে। এখানে সাবকাওলার কোনো প্রয়োজন হয় না, এতে তুলনামূলক খরচ কম হয়। হেবা দলিলটা আমাদের দেশে বিশেষভাবে প্রচলিত। 4 নম্বরে আছে আমাদের হেবা বা এওয়াজ। এই হেবা বিল ও এওয়াজ মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি দানপত্র দলিলের মতোই কাজ করে। 5 নম্বরে আমাদের আছে এওয়াজ দলিল। তো এওয়াজ দলিল সম্পর্কে মোটামুটি সবার কম বেশি ধারণা আছে। এখানে দুটি গ্রুপ থাকে। প্রথম গ্রুপ তার দ্বিতীয় গ্রুপের কাছে কিছু সম্পত্তি হস্তান্তর করে থাকে এবং দ্বিতীয় গ্রুপ আবার প্রথম গ্রুপের কাছে কিছু হস্তান্তর করে থাকে। ধরেন কারো রাস্তার পাশে কোনো জমি নেই, তার বিলে কিছু জমি আছে। তো দুটো পক্ষের মধ্যে যখন সমঝোতা হয় যে আপনি আমাকে 15% দিবেন, আমি আপনাকে 10% জমি দেব, কিন্তু আমরা এই জমির পরিবর্তে আরেকটা জমিতে চলে যাব। তো দুটো জমি নির্দিষ্ট থাকতে হয় এবং নির্দিষ্ট দুটি গ্রুপের মধ্যে যদি সমঝোতা থাকে তাহলেই অ্যাওয়াজটা হয়, একজনের সম্পদ আরেকজনের নামে চলে আসে। এটাকে আমরা অ্যাওয়াজ বলতে পারি। 6 নম্বরে আমাদের আছে বন্টননামা দলিল। বন্টননামা দলিল মূলত পিতা তার ছেলেদের সম্পদ বন্টনের জন্য বেশিরভাগ করে দিয়ে থাকে। কোন সন্তান কি পরিমাণ সম্পদ পেতে পারে। ধরেন কোনো পিতার 200% জমি আছে, সে চাইলে তার বড় সন্তানকে 60% জমি দিতে পারে। সমান বন্টন হিসেবে যেহেতু 50 পায়, কিন্তু সে তার বড় সন্তানকে একটু বেশি দিল, ছোট সন্তানকে একটু কম দিল। এভাবে এই বন্টননামা দলিলটার মধ্যে উল্লেখ করে আপনারা সম্পন্ন করা হয়। এন্ড পরবর্তীতে আছে ওসিয়ত দলিল। ওসিয়ত দলিলটা মূলত আমাদের উত্তরাধিকারীকে থাকতে পারে। যেমন কোনো পিতার যদি সন্তান মারা যায় এবং তার ঘরে যদি কিছু সন্তান থাকে, তাদের ভরণ পোষণের জন্য আগেই ওসিয়ত করে দিতে পারে যে আমার ওই নাতির জন্য আমি এই সম্পদ রাখলাম, যাতে করে তার অবর্তমানে তার যে সন্তানরা আছে সেগুলো অধিক ভোগ না করতে পারে এবং নাতিদের জন্য কোনো সমস্যা না হয়, সেজন্য আগেই ওসিয়ত করে যেতে পারে। এর পরিবর্তিতে 8 নাম্বারটা হচ্ছে আমাদের উইল দলিল। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা যায় যে উইল করে যায়, তারা মৃত্যুর আগেই ঘোষণা দিয়ে যায় যে আমি এই সম্পদ তাকে দান করতে চাই আমার মৃত্যুর পর। তো এটা আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে এবং নিজ সন্তানদের মধ্যেও হতে পারে। এরপর হলো আমাদের 9 নাম্বার না দাবি দলিল। তো না দাবি দলিলটা হলো কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো সম্পত্তি তার স্বত্বাধিকার ত্যাগ করেছে এই মর্মে দলিল সম্পাদন বা রেজিস্ট্রি করে দিতে পারেন। এই দলিলকে আমরা না দাবি দলিল বলতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমাদের কিছু নামজারির সময় কিছু সংখ্যক ভুল হয়ে থাকে, যে তার এই দাগে সম্পদ ছিল 10%, কিন্তু তার নামে 20% উঠে গেছে, পার্শ্ববর্তী আরেকজনের সম্পদ উঠে যায়। সেই ক্ষেত্রে আমরা না দাবি দলিলটা বেশি উল্লেখযোগ্য হিসাবে কাজ করে। সে কি করে, তার 10% যে বেশি উঠেছে সে এখানে না দাবি দান করে যে আমার এই সম্পত্তির মধ্যে কোনো অধিকার নেই, আমার এটা প্রয়োজন নেই। পরবর্তীতে যে ব্যক্তি অভিযোগ করেছে তার নামে এটা চলে যায়। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। ধন্যবাদ সবাইকে।